বিচারপতি আজকে যে প্রধান বিচারপতির বেঞ্চে আজকে পুরো শুনানি সম্পূর্ণ হয়নি। আমাদের কলার টার্ন পরের দিন। সুপার নিউমেরিক পোস্ট যেটা ক্রিয়েট করা হয়েছে সেটা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল যারা প্যানেলে যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, যারা ইলিগালি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাদের জন্য রাজ্য সরকার সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে, তাও আবার প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার অনেক দিন পরে, যেখানে রাজ্য সরকার নিজেরাই তারা স্বীকার করে নিচ্ছে যে যেখানে ইললিগালিটিস রয়েছে। কিন্তু সুপার নিউমেরিক পোস্ট কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা নিশ্চিতভাবে সেই নিয়ে পরবর্তী শুনানির দিন আমরা আজকে ধরুন বারবার জানতে চেয়েছেন যে এই ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে কি নেই। স্কুল সার্ভিস কমিশন যদিও বলেছেন যে তাদের কাছে কোনো ওএমআর শিট নেই, তখন আমরা যে আরটিআই অ্যাপ্লিকেশন করেছিলাম সেই আরটিআই রেসপন্সে তারা যে স্কুল সার্ভিস কমিশন যে আরটিআই অ্যান্সার যে দিয়েছে যে ওএমআর শিটগুলো তাদের নিজস্ব ডাটা থেকেই তারা দিয়েছে বলে তারা নিজেরাই উল্লেখ করেছে। মহামান্য বিচারপতি সেগুলো তাদের কাছ থেকে জানতে চান যে তাহলে এই যে আরটিআই রিপ্লাইয়ে আপনারা যে অ্যাপ্লিকেশন করলো তার রিপ্লাইয়ে যে ওএমআর শিট দিলেন সেই ওএমআর শিটটি কোথা থেকে এসেছে। ক্রিয়া বা রাজনৈতিক মতামতের কোনো অবকাশ নেই। যেটা বলার সেটা সংশ্লিষ্ট দপ্তর বা এসএসসি বা তাদের প্রতিনিধিরা তারা জানাবেন। কারণ কোথাও কিছু সমস্যা তো আছেই, তো কোথাও কিছু সমস্যা না থাকলে তো এই জটিলতাটা তো হতো না। তো এই যে একটা সমস্যা আছে, কোথাও কিছু সমস্যা আছে সেটা তো সবাই জানে, কিন্তু এসএসসি সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হস্তক্ষেপে যে ধরনের ভুলভ্রান্তিগুলির অভিযোগ আসছিল তার থেকে বেরিয়ে বিষয়টাকে একটা স্বচ্ছভাবে আনার প্রক্রিয়াটা চলছে। তার মধ্যে এরকম কয়েকটি মামলা রয়েছে। তো এখন সেখানে কোথাও যদি কোনো অন্যায় বা ভুল বা অনিয়ম কিছু থাকে সেগুলো যথাযথভাবে চিহ্নিত হবে এবং তার উপর দাঁড়িয়ে আদালত যা বলবেন বা আদালত যা ডাইরেকশন দেবেন এসএসসি তার উপর দাঁড়িয়ে তারা রিয়্যাক্ট করবেন অথবা তারা তাদের বক্তব্য জানাবেন।